মত হয়ে গেল, লাইভ দেওয়া হয়নি। চলো, ভালো হয়েছে। তাহলে কি হলো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এখানে এই কথাটা এলো কোত্থেকে আমি বুঝলাম না। এটা আমি দেখেছি, এই প্রুফ হট্টগোলের মধ্যে দেখেছি নিশ্চয়ই। তাদের মধ্যে মধ্যে তাদের তো পরে, এটা এখানে আসলো কোত্থেকে? যাই হোক, মধ্যে তাদের চেনে। ও এটা ব্রাকেট আছে, দেখছো? ব্রাকেট আমি কালি দিয়ে রাখবো। চেনে একে কাবা, এখানে আমি মেনশন করেছি কাবাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ। যেভাবে চেনে তারা পুত্রদেরকে টানে। হ্যাঁ, কিন্তু আছে একটা শ্রেণীর মধ্যে তাদের অবলীলায় গোপন করে সত্য। এ অবস্থায় তারা জানে, তারা হোম, তারা ইয়ালামুন জানে। আয়াত 146, 147, এ সত্য স্পষ্ট বাস্তবতা। কারণ দেখো, আমি কতগুলো শব্দের কথা বলি বাংলায়, যেমন সত্য, যেমন ধৈর্য, এগুলো কিন্তু ব্যক্ত না, বুঝিয়ে দিতে হয়। সত্য কি? সত্যের প্রথম সেকেন্ড শব্দ হলো বাস্তবতা। সত্য কি? যেটা বাস্তবতা। কথাটা বুঝছো জিনিসটা তো? এটা তো বুঝিয়ে দেওয়ার সাপেক্ষে। এই জন্য সত্য বা যে সমস্ত বাংলা শব্দে যে সমস্ত শব্দগুলো আছে, ওগুলোর উপর দাঁড়িয়ে থাকা যাবে না। এ সত্য অর্থাৎ স্পষ্ট বাস্তবতা, প্রতিপালক থেকেই তোমার। তারপর এই যে কাবাকে বদলে দেওয়া হলো, এই সমুদায় ব্যাপারটা একটা সত্য। কাবাকে চেনে তারা, পুত্রদেরকে চেনে যেরকম। তাহলে এই যে টোটাল এক যে প্যাকেজটা হলো একটা সত্য। দেখাচ্ছি তোমাকে যে প্যাকেজটা সত্য, পরের আয়াত কিভাবে কন্টিনিউ। এ সত্য প্রতিপালক থেকেই তোমার, অতএব না কোনোভাবেই থাকবে না তুমি সন্দেহ প্রবন্ধের মধ্যে। হ্যাঁ, এখানে কি ফালা তাকুনান্না, সবটাতে এমফাসাইজ, কোনোভাবেই থাকবে না তুমি মেন তাদের মধ্যে আল মুমতারিন, যারা সন্দেহ প্রবণ, খুঁতখুঁতে মন, এইটা কি হলো কিনা, এটা হলো কিনা। বার্তা তো ওনাকে দিয়ে বলাচ্ছিনি, হ্যাঁ, তাহলে এখানে সন্দেহটা নিশ্চয়ই কাবা। হ্যাঁ। এরপরে আসো, কমনলি যেটা বলেছেন রসুলকে বোঝাবার জন্য, আমাদেরকে বোঝাবার জন্য, বলে কুল্লি বিজহাতু, আর বা এমত অবস্থায় যদি বলি ওয়াওকে, এমত অবস্থায় যেহেতু আছে প্রত্যেকের জন্যই একটা ফেরার দিক। বহু যেটা বললাম, বলে কুল্লিন বিজহাতু, আছে প্রত্যেকের জন্যই ফেরার একটা দিক। হুয়া মুয়াল্লিহা, সে ফেরের দিকে তার। পেলা ব্যক্তিগতভাবে আছে প্রত্যেকেরই 3 কিতাবের 3 জাতির, ব্র্যাকেটে দিয়েছি। ফেরার একটা দিক, সে মুখী হয় তার প্রার্থনা নিবেদনে। সিরিয়াল যখন হয় সে কিছু একটা বলবে, তখন ওদিকে ফেরে। হ্যাঁ, তাতে করে কি হয়, একজন আছে কাবার থেকে উত্তর দিকে, সে দক্ষিণ দিকে ফিরবে, আছে পূর্ব দিকে, সে পশ্চিম দিকে ফিরবে, আছে পশ্চিমে লিবিয়া টিবিয়া আফ্রিকা গোটা ফিরবে পূর্ব দিকে। কিন্তু তোমরা যে একমুখী, সেটার প্রমাণ হলো কাবা। এই জন্য ওটা সেন্টার অফ দ্য আর্থ, সেন্টার অফ দ্য আর্থ, যে তোমরা একমুখী। ওইখানেই আল্লাহ কাবাকে গড়ার পরিকল্পনা করেছে, যেখানেই পৃথিবীর থাক না কেন, ওমান হাউলাহু। আর ওইটাকেই মক্কাকে তিনি বলছেন উম্মুল কুরা, সকল নগরীর মা। তার মানে নগর সভ্যতার গোড়াপত্তন হয়েছে মক্কা থেকে। এই যে তাওয়াফ করে ঘোরে, এই সেন্সটা কই ফেলে, মানে আল্লাহর যত ইয়া, হ্যাঁ, যে গ্যালাক্সি আছে যত, মানে একটা কেন্দ্র থেকে সব ঘোরে, ওইটাও কিন্তু ঠিক ওরকম একই। চলো, তো ওই সময় তো বিজ্ঞান ছিল না,
কি ছিল না? বিজ্ঞান আল্লাহ তো ছিলেন। বিজ্ঞান তো ওই সময় ছিল না। এই দাঁড়াও, ভুলে যাও কেন? আর এই পাইলো আর লাভ দিল কেউ যদি দাবি করে, আমি বলতেছি অনেকে না। শোনো আগে, ও আরিনা মানাসিকানা মানে কি? ঘর তো বানাতে বলেছো, বানালাম, কি করা লাগবে বলে দাও, দেখিয়ে দাও। আরিনা আরে না, দেখিয়ে দাও। তারপরে বলছে তুবা আলাইনা, এইটুক করুণা করো তুমি। এখন আমরা তো দিশাহারা, এই ঘর তো বানাইতে বললা, ঘর বানিয়েছি, এখন এটা নিয়ে করবো কি? দেখিয়ে দাও। এই মানাসিকুল হাজ। তাহলে তখন দেখিয়ে দিছে ওইটাই বলতেছি, ওই সময় তো আর বিজ্ঞান ছিল না। এরও তারখানা আয়াত আগে কি বলেছে? যখন আমরা ওই জাল না মসাবাতান লিন্নাস ওয়া আমনান, তখন তোমরা ফাত্তাবিউ মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, আর তোমরা, কারণ আমরা ইব্রাহিম এবং ইসমাইলকে অঙ্গীকার পাঠিয়েছিলাম যে আনতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। কিভাবে অনুবাদ করলেন তাতে এই আয়াতটা কি ওর আগে নয়? আগে কোরআনের এই বর্ণনাগুলোই, বর্ণনার ভঙ্গিগুলোই মানে লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কা, নত হয়ে অবনত। কত রকমের ডিজাইন দেখা যায় মক্কায় গেলে। তো এখন তো নাই, সব এখন কিচ্ছু নাই, আছে হুজুম, ভিড়। বিরক্ত লাগে। আমি 79 সালে হজ করেছি, তখনও কিছুটা বাস্তবতা ছিল। চলো, তাহলে এখন কি এটা ইয়ে হয়ে গেছে, ওয়াইড হয়ে গেছে? মানে ভিড়ের কারণে মানুষ বিরক্ত হয়ে যায়, ভিড়ের চাপ। যেমন সাহেদাকে জিজ্ঞেস করো, কিচ্ছু বলবে না। এই হুমায়ুন কেসে যারা এখন যায়, ওই হুজুমের সাথে স্রোতের সঙ্গে যায়, স্রোতের সঙ্গে আসে, কিছু দিশা করার কোনো উপায় থাকে না। এটাই তো চেয়েছিল এরা। পরিমাণে যে ভিড়, হ্যাঁ, তুমি যে ভাববা একটু দাঁড়িয়ে, সেই সময়ই তো নাই। নাই। আমাকে বিজয় বলে দিছে যে ঠিক 12টার পরে 2টার মধ্যে যাবি। জি জি, আমরা ওরকম সময় যেতাম। পূজার আইটেম হয়ে গেছে। ঠান্ডা। ওই সময় দেখবি নিরিবিলি হয়ে গেছে। চলো, আচ্ছা এসব তো আচ্ছা গেল। আছে প্রত্যেকেরই 3 কিতাবের 3 জাতির কথা বলছে। এখানে রেফারেন্স আছে বোধ হয় তোমার ইসের, আমার ওই মায়েদার, মায়াত 48, দেখো রেফারেন্স আছে এখানে। সে মুখী হয় তার প্রার্থনা নিবেদনে এখন, কথা বুঝছো, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করো শিষ্টাচার চর্চায়। লিন ফাস্তাবিকুল খায়রাত, হ্যাঁ, ফাস্তাবিকু আল খায়রাত। ফাস্তাবিকু আল খায়রাত। দুষ্টাচার আর শিষ্টাচার, আল্লাহ আমাদের কোন দিকে আনতে চান? শিষ্টাচার। সমস্ত আচার আচরণ কি হবে? শিষ্টের। এখন মানে যেভাবে মানে কনফিউশন পাই এগুলো তো আবার কাজ যা কিতাবে আছে কি যা কিতাবে আছে। এখন ফেরার দিকের সাথে এগুলোর আবার একেবারে যে আমি ওই দিকেই ফিরি ফিরি করতে হবে ব্যাপারটা এমন না। না, এটা কিতাব অনুশীলনে লেখা হয়েছে। এগুলো তো মানে একটার ভিতরে একটা ওভারল্যাপিং হয়ে যায়। মানে এটা তো ফেরার একটা দিক আছে প্রত্যেকের। সে ফেরে সেই দিকে, সে মুখী হয় সেই দিকে। আচ্ছা, তাহলে কি হলো? যেখানেই যে থাকো না কেন, নিয়ে কথা বুঝছো? আচ্ছা, তাহলে কি হলো? আইনা মা তাকুনু, আইনা মা তাকুনু, যেখানেই যে থাকো না কেন, ইয়াতি বিকুম আল্লাহ জামিয়ান, ইয়াতি বিকুম আল্লাহ জামিআন, নিয়ে আসবেন তোমাদেরকে আল্লাহ এক সমাবেশে, এক সমাবেশে, জামিয়ান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ উপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম, প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। কাদির। ওয়ামিন হাইসু খারাজতা, আর যেখান থেকেই প্রকাশ করবে নিবেদন তোমার, বের হবে না। খারাজ, এটা খারাস্তা মানে প্রকাশ করবে নিবেদন, প্রকাশ করবে না। অর্থাৎ যেখানেই এই সমস্ত চেঞ্জেস গুলো দেখবা আস্তে আস্তে, যেখান থেকেই তুমি বের হও না কেন। এটা একটা তর্জমায় আছে না, যেখান থেকেই প্রকাশ করবে নিবেদন তোমার,
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। দেখো, একটা পৃথিবীতে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদুল হারাম আজকে 4,500 বছর, আর 3,500 4,000 বছর আর 1,500 বছর, এই 6,000 বছর যাবৎ প্রতিষ্ঠিত এই মক্কা। এটা বদলানো যাবে না। কথা বুঝছো? এই মক্কা না বাক্কা অমুক তমুক এগুলো কথা এগুলো তুমি শুনলেই যারা কোনো মূল আইটেম নিয়ে বিতর্ক তৈরি করে, তুমি কি মনে করবা যদি তোমাকে গাইডেন্স আল্লাহ দিয়ে থাকেন, এই কিতাব যদি কিঞ্চিতও দিয়ে থাকেন, ফি কুলুবিহিম মারাদুন ফি কুলুবিহিম যায়গুন। ঢাকের বাদ্য উলুধ্বনি এটা কোথায় হইতো? তাই না? ওখানে মসজিদুল হারাম শব্দতে আছে, ওটা বাদ দিলে ওটা কোথায় হইতো? আর তারা এই কথাটা নাও, কথাটা কি বুঝছো? ফি কুলুবিহিম যায়গুন, ইমরানের 7 মা তাশাবাহা মিনহু, যার মধ্যে একটা গন্ডগোল লাগানো যায় ওইটার পিছনে ছোটে। এটা প্রবণতা মানুষের। সবসময় খারাপের দিকে ঝুঁকে যায়। নো, মানে এটা মানুষের সাধারণ প্রবণতা। তার মানে আমরা সেদিনও কিন্তু আমি এটা পড়েছি আর বলেছি যে তাহলে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন সেই মানুষের মধ্যেই বহু মানুষের জন্মগত অন্তর বাঁকা। তা তো এদিকে ঠিক করা জন্মগত যাবে না। অনেক লোক অন্তর্বাঁকা। কোনো কিছুই সোজাভাবে নেয় না। Flexible না, চেঞ্জ হবার মতো চিন্তা করে না। এখন আমার বাবার তাফসিরে পড়ে যে ভাই আমার দোষ নেই, মেয়ে মানুষের চরিত্র নাকি এরকম বাঁকা। বাঁকা হাড় দিয়ে বানিয়েছি যে। এই দেখো দেখো, ও হ্যাঁ বাতালে ভাই, বাতালে আমার। দলিল দিয়ে দিচ্ছে। বাঁকা হাড় দিয়ে বানিয়েছে। বাঁকা হাড় দিয়ে তাহলে বানিয়ে আমরা বাঁকা বাঁকা না। হবো। তাইলে বলো, আল্লাহ বলে শোনে একটু বাঁকা টাকা সোজা এখন করো। বোঝো যে তোমরা সোজাটা বোঝো কত বড় করুণা, পাঁচজনের হাত দিয়ে। বলো। কিন্তু বাঁকা দিয়ে বানিয়েছেন, আমরা নিজেদের সোজা করেছি। মাটি দিয়ে বানায় নাই আপনাদের, শুধু চিন্তা করেন না। চলো, এই যে এগুলো এগুলো বুঝবো, এই কয়গুলো সব অতিরঞ্জিত কথা, কথাটা বুঝছো? এগুলো কিচ্ছু না। কথা বুঝো, আদমকে 2 ভাগ করা হয়েছে। ফটোকপি করে দিয়েছে। হ্যাঁ, জি, চলো। ফটোকপি করে দিয়েছে। তো এখন এখানে ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদিল হারাম। এইরকম এমফেসাইজ করা দিয়ে ওয়া ইন্নাহু লাল হক, ইন্নাহু লাল হক। এবং নিশ্চিত এই ব্যাপারে এটাই বাস্তবতা। এটা মুখে বললাম, কথা বুঝছো? এখন যেখান থেকেই প্রকাশ করবে নিবেদন তোমরা, তখন ফেরাবে মুখ তোমাদের দিকে, তোমরা দিকে আল মসজিদে হারামের, যেহেতু নিশ্চিত এটা চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত মানে কাবাকে ফাইনাল করা হয়েছে। এখন তুমি ইতিহাস মেলাও, অর্থাৎ এর আগে রসুলও বাইতুল কাবা তোমার আকসার দিকে ফিরে প্রার্থনা করতেন। আর তোমাদের সঙ্গে এটাও আমার একটা আলোচনা, ফেরার যেহেতু ব্যাপার আছে, রাত্রে দাঁড়াবার যেহেতু ব্যাপার আছে, এই ব্যাপারটা আমরা প্রচলিত সালাতকে, নামাজকে তো বাদ দিয়েছি, সালাতকে কি বাদ দেওয়া যাবে? না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, কোন দিকে ফিরবা? সেদিকে তো ফিরেই করি। হ্যাঁ, আনুষ্ঠানিকতাটা আছে। আচ্ছা, হুম। প্রার্থনা আছে। এখন সেটা তুমি যে ফরম্যাটেই করো না কেন, কোনো ফরম্যাট এখানে পাচ্ছ না, ওয়েলকাম, কিন্তু কুমাল্লাইল এটা তো পেয়েছো, বললেন, হ্যাঁ। ফরম্যাট চাচ্ছেন না, আল্লাহ চাচ্ছে নিবেদন। নেবে। এখন তো ধীরে স্থির নিবেদন আছে। কিন্তু তখন তুমি কোন দিকে ফিরবা? আমরা তো রুটিন ফিরে বসছি। ইলাল মসজিদুল হারাম, আমরা তো বসছি। যেহেতু এটা আল্লাহর নির্ণয়। আসলে কিভাবে নির্ণয় করেছেন, কতখানি, ঠিক তালাকের মতো কতবার রিপিট করে কথাটাকে নির্ণয় করা হয়েছে, যেহেতু এটা একটা ইন্নাহা কাবীরাতুল্লাহ, কাবীরাতুল্লাহ হ্যাঁ, বড় দিন। তিলকা হুদুদুল্লাহ 6 বার। না। তো এইটা আল্লাহ কিভাবে ব্যক্ত করেছেন, দেখো কত ব্যয় করেছেন, কত কথা তার। 3টা সূরায় আলাদা আলাদা। আচ্ছা, তাহলে কি হলো? ইন্নাহুল আল হক মির রাব্বিকা, যেহেতু এটা চূড়ান্ত সিদ্ধান্ত, কথাটা বুঝছো? প্রতিপালক থেকেই তোমার। থেকেই তোমার। ওয়ামা আল্লাহ বেগাফিলিন, যেখানে আচ্ছা আদৌ নন আল্লাহ, কথা উদাসীন কোনো ব্যাপারে,
আম্মা ইয়াতামালু, যা করো তোমরা, যা করো তোমরা। অতএব মিন হাইসু খারাজতা, মিন হাইসু খারাজতা, যেখান থেকেই প্রকাশ করবে নিবেদন তোমার। যেখান থেকে প্রকাশ করে নিবেদন তোমার। কতটা বোঝো? এখন মনে করো রসুলকে যদি উদ্দেশ্য করে বলে, তাহলে রসুলের ঘরটা কাবার কোন পাশে? সেখান থেকে তুমি নিবেদন করবা, তাহলে তুমি যদি দক্ষিণ দিকে গিয়ে থাকো তাহলে কোন দিকে নিবেদন করবা? এটাও আসবে। তুমি কাবার উত্তর দিকে গিয়েছিলা বেড়াতে, সেখান থেকে তুমি এখন সেখানে তোমার ফিরবা, এখন ওখান থেকে ফিরবা। তো ইনঅল আমরা এটাকে ওভারঅল মানে তোমার যেটা করতে চেয়েছি সেটা হলো খারাজতা মানে প্রার্থনা নিবেদন করবে। খারাজা মানে বের হওয়া, প্রার্থনা নিবেদন করা, প্রকাশ করা। খারাজ একদম স্পষ্ট এস্টাবলিশ, সত্য প্রকাশ করা। তো তোমার প্রার্থনা প্রকাশ করবে তুমি যেখান থেকে হোক না কেন, ফিরবে সেই দিকে। এ নিয়ে তোমাদের সাথে তর্ক চলতে পারে, আলোচনা চলতে পারে, কথা বলছো যে আমরা একটা ফাইনাল জায়গায় যাওয়ার। অতএব যেখান থেকেই প্রকাশ করবে নিবেদন তোমার, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম, তখন ফেরাবে মুখ তোমার দিকে, কথা বুঝছো? মসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম, হাইসু মা কুনতুম, এইটা হলো ওয়া হাইসু মা কুনতুম। তখন আচ্ছা দিক আল্লাহ মসজিদুল হারামের, আর যেখান থেকেই যেখানেই যে থাকো তোমরা, কথা বুঝছো? ওয়া হাইসু মা কুনতুম, তোমরা পাবলিক। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, প্রার্থনা নিবেদনে ফেরাবে মুখমণ্ডল তোমাদের দিকে তারি, শাতরাহু। ইলা হলো দিক, দেখো ইলা হলো দিক, শাতরাহু দিক। সাতটা দিকে হু হচ্ছে, হ্যাঁ, হু হচ্ছে তার। লে আল্লাহ, কারণটা বলে দিচ্ছেন, লে আল্লাহ লে আল্লাহ ইয়াকুনা লিন্নাস, ইয়াকুনা লিন্নাস, কথা বুঝছো? আচ্ছা, যেন এক্ষেত্রে না থেকে যায় মানুষের কাছে বিরুদ্ধে তোমাদের, বিরুদ্ধে তোমাদের একমুখী না হওয়ার কোনো প্রমাণ। একমুখী ব্র্যাকেটে হুজ্জাতুন, এটা তো একটা সিরিয়াস জিনিস, মানে সিরিয়াস মানে মানে মানুষটাতে একবার দিনে তার বিপক্ষে তার ব্যাপারে একটা প্রমাণ থাকবে যে সে এইদিকে ফিরে এদিকে ফেরা। আপনার এই যে হুজ্জাতুন শব্দটা, যেন মানুষের মধ্যে তোমাদের নিয়ে কোনো হুজ্জাত না থাকে। এরা তো একমুখী না, ও পশ্চিম দিকে ফেরে, ও পূব দিকে ফেরে। যেমন ইহুদিরা পশ্চিম দিকে ফেরে, নাসারারা পূব দিকে ফেরে। ওরাও তো এরকম এক দিক দিয়ে একদিকে হঠাৎ প্রার্থনা করে। হুজ্জাতে একটা চমৎকার আয়াত হচ্ছে সূরা নিসায় আছে, বলা হচ্ছে আল্লাহ রাসূল পাঠাইছে এই কারণে যেন মানুষের মধ্যে মানে আর কোনো বিতর্ক না থাকে। বিতর্ক না। রাসূলরা কি করে আল্লাহর আয়াত পড়ে শোনায়, আয়াত থেকেই শোনাচ্ছে সব, তো যেন আর কোনো বিতর্ক না থাকে। না থাকে। এবং এইটা তোমাকে বলেছি যে ক্রসিংটা ডেঞ্জারাস না, Dangerous, ঠিক আছে। আমি তো এই জায়গায় খুব মোটেই না। কম বিতর্ক। বলছি এইটাকে আল্লাহর দেওয়া নেয়ামত হিসেবে নাও। আর তোমার কাছে যদি একটা ডায়মন্ড থাকে, তুমি কি দেখায় বেড়াবা? না, বলো, কোনো পরম ধন থাকে, তুমি কি দেখিয়ে বেড়াবা? ঠিক বলছেন। ব্যাংক থেকে টাকা নিয়ে লুকিয়ে এই যে মনে পড়ে তোমার আব্দুল কাইমের যে ক্রসিংটা মনে পড়ে, আয়াত মনে পড়ে, কত বড় পাওয়া বুঝো? তাহলে মানে গোটা কোরআনের একটা ছায়া তোমার মাথার মধ্যে আছে। কি বলো তুমি? আমি কিন্তু এখন নিয়ন্ত্রণে আসতে এখন বলি না, না জিজ্ঞেস করলে বলি না। তখনই কি হবে, তুমি ঘুরে আসবে টেক্সটের উপরে। এইখানে এই জায়গায় কি বুঝলাম? বুঝছো? এই যে ওস্তাদ ইসলাম সাহেব ক্রসিং দেখতে দেখতে কথা বুঝছো, যে ক্রস রেফারেন্স শুনতে শুনতে কিভাবে যে লোভ সামলিয়েছি তুমি চিন্তা করতে পারবে না। কারণ কি, আমার সামনে আমার টেক্সটের উপরে আমি দাঁড়ানো না, আমি জায়গার উপরে দাঁড়ানো না। উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব নির্ণয় হবেই একদিন, আমি জানবই। কখন জানবো? যখন গোটা কোরআনের স্ট্রাকচারটা আমার মাথায় চলে আসবে।
আর কখন জানবো? যখন আল্লাহ আমাকে পুরোটা দেবেন, কারণ এটা তো তার কাছে, আমার কাছে তো নাই। এই বিশ্বাস এটা হলো সমর্পণ সৌরভ, এইটা হলো সমর্পণ। আসলাম তুলি রাব্বিল আলামিন মানেটা কি? প্রভু আমি এটা সচেতনভাবে বলি, এই কিতাব আমি পড়ে কোনোদিন পাবো না, আমি বুঝে কোনোদিন পারবো না। ক্রস রেফারেন্সগুলো তো তখনই দেয়া হয় আর কি, আমরা মনে করি তো এটা এখন দরকারি, সেজন্য আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই যে সহ্য হচ্ছে না, ধৈর্য নেই, আমার মনে হয় ধৈর্য ধারণ করাই বেটার। হ্যাঁ, একদম থেকে যাও, থেমে যাও। কারণ কি, মনে পড়াটা তুমি কখনোই টেক্সটের উপরে তোমাকে দাঁড়াতেই দেবে না। তোমরা কি দেখো না আমাকে, আমি যখন টেক্সট পড়ি তখন কিভাবে আমি অবিচল দাঁড়ানো দেখো? প্রত্যেকটা শব্দের উপরে, প্রত্যেকটা বাক্যের উপরে আমি কিভাবে এমফেসিস করি। এইখানে এই জায়গাটায় কি কথা, কি ব্যাপারে আল্লাহ বলেছেন সেইটা আগে বোঝো। এই ব্যাপারে অন্য কথা যদি অন্য কোথাও থাকে দেবেন আল্লাহ, আর সেটা যখন কখন দেবেন, যখন আমার এটার অ্যাপ্লিকেশন কখনো হয়, কখনো যদি বলতে বাধ্য হই আমি, তখন আল্লাহ কিভাবে মনে করে দেবেন। ওই যে জাকির নায়কের ফর্মুলা, তুমি কি বিশ্বাস করো যে এগুলো আমি মুখস্থ করি? I don't know from where it's coming, just coming. আমার ক্রস রেফারেন্স তো স্বতঃস্ফূর্ত, আমি তো নিজে ইচ্ছা করে দিই না। যদিও আমি নিজেকে সাংঘাতিকভাবে হোল্ড করি যে তাহলে আমার দেখা দেখি তোমরা ওই রেফারেন্সে চলে যাবা, টেক্সটে দাঁড়াবা, আসল জায়গাটা হারিয়ে যায়। হারিয়ে যাবে। বুঝছো? চলো তাহলে, আলাইকুম হুজ্জাতুন ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, খেয়াল করবা, তাদের ছাড়া যারা সর্বনাশ করেছে নিজেদের মধ্যে তাদের, আগের কিতাবের দাবিদার কিতাব ছেড়ে দিয়ে, তারা জ্বালাবে তারপরেও। এরপরে কি বলছেন? অতএব ভয় করবে না তাদেরকে। আমরা সেই কঠিন আয়াতে এসেছি। তার মানে এখন আমাদেরকে যে যাই বলুক, কারো কোনো কথা গ্রাহ্যে আনার কোনো সুযোগ নেই। কেন নাই? ওয়ালে উতিম্মা নেমাতি আলাইকুম, এইটা নেবা না সৌরভ? মানে কেবলার সাথে এই জায়গাটাও আসছে এখানে। আছে, এখানে এসে দেখা যাচ্ছে আবার মানে কিতাবের কথা বলা হচ্ছে। কিতাবের কথা বলা হয়। হ্যাঁ, এবং পূর্ণ যেভাবে হচ্ছে সেখানে আবার দিক নেই। হ্যাঁ, তোমাকে কোনো দিকে দাঁড়াইতে হবে বললা, তুমি যদি এটা পাঠ করো তাতেই হচ্ছে। বুঝছো জিনিসটা? তুমি কি সে অপেক্ষা থাকবা না? আম্মা তুমি লানা নূরানা, ওই যে প্রার্থনা নূরানা, ওইটা রেফারেন্স কোথায় যাবা? সেই 42 বা 43 কিসে? যে তোমার যে যেহেতু এটাকেই আমরা ওলাকে জালনা হো নূরান নাহদি বিহি মান নাশা। হাদি বিহি মান নাশাও। মান্নাসা তাহলে এখন কিয়ামতের দিন তুমি দাঁড়াবা কি নিয়ে? ওখানে গিয়ে বলবা আতমিম লানা নূরানা, এত সুন্দর ইরজিউ ওয়ারাহুকুম, যাও ফিরে যাও পেছন দিকে, ফাস্তাবিকুর কি ফাস্তাবিকুর নূর, সেখান থেকে নূর খুঁজে নিয়ে আসো। তো নূর তো এইখানে খোঁজার। কিতাবে 3 থেকে 4 বার বলা হয়েছে নূর। বুঝো না এই কথাটা? তো নূর তো এইখানে সন্ধান করবে, সেইটা পূর্ণ করে দেবে। মানে আমতা আলাইকুম, তাহলে বলে উতিম্মা নেমাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। এখানে তর্জমা দেখো, অর্থাৎ করুণা আমার উপরে তোমাদের সম্পূর্ণ কিতাব এবং তার বুঝ, কিতাব ও হিকমা, কথা বুঝছো? হ্যাঁ, তার আর যেন তোমরাই তোমাদের পরিচালক হও, তারপর যেন হতে পারো তোমরাই তোমাদের পরিচালক। লাআল্লাকুম তাহতাদুন, মানে ইচ ওয়ান অফ আস, প্রত্যেকেই তোমরা নিজেদেরকে চালাতে পারো যদি আমি তোমাকে কিতাব পূর্ণ করে দিই। বলো। তো আমি আশায় থাকবো না? প্রভু আমাতে কি অভাব? কিছু ভুল আছে, কিছু ত্রুটি আছে, তো তুমি তো বলেছো, তুমি তো সূরা আল ইমরানে বলেছো কাফির আন্না সাইয়্যাতিনা, প্রার্থনা করতে বলেছো। মন্দ ময়লা যা কিছু পেয়েছি, গিলেছি, খেয়েছি, গায়ে লাগিয়েছি, এটাই আনন্দের ছিল।
কিন্তু আমার পক্ষে তো শুধু হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর এগুলোর দিকে, তাই না, যেমন বাচ্চা যেমন শিশু হেগে সমস্ত গা মাখিয়ে হ্যাঁ করে মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদে, এছাড়া কি করার আছে আমার, তার তো কোনো ক্ষমতা নাই। বলো? কি অবস্থা আছে আমরা না? পৃথিবী কম মাখিয়েছো গায়ে তো? এখানে যা পেয়েছি ড্রেনের মধ্যে, হাগু মুতু ময়লা যা কিছু পেয়েছি, গোগ্রাসে খেয়েছি, গিলেছি আর গায়ে মাখিয়েছি। যেভাবে যারটা দেখেছিলাম একটা জামা গায়ে দিয়েছি, যেভাবে যারটা দেখেছিলাম চুল আছড়েছি, কি না করেছি এটাকে গায়ে মাখাবার জন্য। সেটুকুতে খাওয়া। আমার বোধহয় তখন বয়স কতটুকু, তো এরকম ওয়াহিদ মুরাদ এক নায়ক বেরোলো, তো এরকম চুল কপালের উপরে পড়া, তো আমার মাথা তো এরকম চিত হওয়া, ওর মাথাটা এরকম ঝোঁকা, তোর চুল এমনিতেই কপালের উপরে পড়ে। তখন ওখানে সুপার হিট, এখন আয়নার সামনে দাঁড়িয়ে এরকম সর্ষের তেল দিয়ে, আগে তেল দিতাম তো ওইটা, পরে একজনে বুদ্ধি দিচ্ছে বাদাম তেল দিই, আঠা তো বাদাম তেল দিয়ে নাড়াচ্ছে। তো মা বোধহয় কয়েকদিন যাবত দেখেছি, আর মাই না এসে বলছে চিরুনিটা আমার হাত থেকে ফেলে দিয়ে এরকম মাথা এরকম ব্যাকব্রাশ করে দিয়ে যে তোর এরকম সারা জীবনে চুল, গুয়ারাহি চুল বলতো আমাদের দেশে, জানি না, বা কোকড়া চুল আর কি, এরকম আঁচড়াইছি, কপালটা খোলা রাখবি, এই চুল আর যেন না দেখি। এবার আমি চিরুনি ব্যবহারও ভুলে গেছিলাম, একেবারে ছেড়ে দিয়েছি একেবারে, বুঝছো? তো ওইভাবে একটা জিনিস টাচ করে মানুষকে। তো অনুসরণ অনুকরণের দিক থেকে দুনিয়াতে কি না করেছি বল? তো সব গায়ে মাখিয়েছি না, অথচ ইত্তেবায়ে রসুল, ইত্তেবায়ে কিতাব, রসুল তো না, ইত্তেবায়ে কিতাব আর ইত্তেবায়ে আতিউল্লাহ আতিউর রসুল, কোথায় এটা? আল্লাহর ইতাআত কোথায়? আল্লাহ যেভাবে হতে বলছে সেরকম হওয়ার চেষ্টাকেই করি আমরা। এখন এটা নিয়ে আমাদের রীতিমতো দাঁড়িয়ে যাওয়া দরকার। আমি কে এরকম, আমি কে এরকম, আমি কে এরকম, কথা বুঝছো? আর এক দিকে তাকাবো না, সামনে যে আছে তার দিকে তাকাও নিজের দিকে। ইন্ট্রোভার্ট। তাহলে ওই তর্জমাটাও খেয়াল করবা যে এই শব্দগুলো লাআল্লাকুম, যেন তোমরা তাহতাদু, নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। কথা বলছো? কারণ আমাদের তো গ্যারান্টি আছে, তো অতি উকুলাহা কুল্লাহিন, কালিমাতুন তাইয়্যিবাতুন যদি আমার মধ্যে থাকে, তো প্রত্যেকটা সংকটে, প্রত্যেকটা জায়গায় আমাকে সে ফল দিয়ে যাবে। গাইড করবে। হ্যাঁ। আচ্ছা, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম। আচ্ছা, এইখানে দেখো কিভাবে তোমাদের মধ্যে আমি পূর্ণ করব, কি 151? জি, আসলে হ্যাঁ, আয়াত কয়েকটা ছেড়ে গেলেন তো। তাই নাকি? 146 থেকে শুরু করবেন। 145 এর পরে 46 শুরু করবেন। না না, 150 পড়লাম এই মাত্র। 150 হয়ে গেল। কোথায় আছে তো? ও, তার উপরে আসলাম কত? 150 50 তারপর আচ্ছা, আমি পৃষ্ঠা উল্টাই নিয়েছি। ওরা কামা আরসালনা ফীকুম। আমার এই আয়াত আসলে এটাই তো হচ্ছে মডেলটা। এটাও পাঠিয়েছি আমরা। ওস্তাদ, আমি না একটা ওই যে পড়ার যে ধরনটা একটু জিজ্ঞাসা করি আপনাকে। মানে আমি যে পড়ে গেলাম, আমার যে রেফারেন্সগুলো থাকে বেশি, ব্যাগে কি করে আসলাম, বর্তমান কি করছি, পিছনে কি করে আসলাম, আমি চেষ্টা করি বেশিরভাগ চেষ্টা করি পিছনে কি করে আসলাম, পেছনটা। আগের সুরে কি করে আসলাম। হ্যাঁ এটাকে মানে এই যে আপনি বলছেন যে একটা মালা, হ্যাঁ, তো আমার ওই মাথায় থাকে ওইটা, এটা মানে ভুল হবে কিনা আর কি, পেছনটাকে অনুসরণ করা। অবশ্যই, মানে তুমি কোন কোন টপিকের উপরে দাঁড়ানো, কোন কনটেক্সটে দাঁড়ানো, তার উপরে দাঁড়িয়ে থাকা। কনটেক্সট বদলালো, প্রসঙ্গ বদলালো, তুমিও বদলালো। জি, ওই প্রসঙ্গের উপরে, ওই প্রসঙ্গের পিছনে কি বলেছে আল্লাহ। হ্যাঁ, এখন তুমি মনে করো যে পড়ে কাউকে শোনাচ্ছ, সেখানে তুমি আবার তোমার মূল টেক্সটটুকু পড়ে
এবার ক্রস রেফারেন্সে যাও যদি ইচ্ছাই করে না ওইটাই করি আর কি। যে ওই আয়াতের যে এই বিষয়টা, ওই আয়াতের এই বিষয়টা, এর ক্রসিং এই। মানে পিছনটাকে একদম বাখারা থেকে ইয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। আমিন। একটা আর একটা সাথে আচ্ছা, কামা আরসালনা ফিকুম, এখন তোমাদের মধ্যে তোমাদেরকে যে আমি আমার নেয়ামত পূর্ণ করে দেব যেন তোমরা তোমাদেরকে পরিচালিত করতে পারো বা চালাতে পারো, ঠিক যেভাবে পাঠিয়েছি আমরা ফিকুম মধ্যে তোমাদের রাসূলান মিনকুম, রাসূলুন মিনকুম, একজন বার্তাবাহক মধ্যে থেকে তোমাদের। তার মানে রসুলের সাথে আমাদের যে কোনো একজনকে তুলনা করছেন, ওই লোকটাকে কিভাবে আমি চালাই দেখো। জি আমার ওহী হয়, ওই লোক তাই মেনে চলে। তো এটা তো পরিষ্কার যে আমার ওহী যখন তোমার কাছে হবে তখন তুমি নিজেকে চালাতে পারবে। তো এই ওহীর ফ্রিকোয়েন্সিটা বাড়ানোই তোমার দরকার। এখন অনুশীলনী কি, রাত্রে দাঁড়াতে বলছেন কি কারণে? ওয়ারাতিলিল কোরআন তারতিলা ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন আও কিলা আকওয়ামু কিলা, যা বলতে বলা হয়েছে খুবই উপযোগী তার জন্য যে বলতে আত্মসম্বরণ। দেখেছো, আত্মসম্বরণ, আত্মসংবরণ কারণ তোমাকে তো শয়তান দাঁড়াতে দেবে না। প্রবৃত্তি নিয়ন্ত্রণ আর সঠিক হবে যা বলতে বলা হয়েছে, এই অনুশীলনটা এই অনুশীলনটা। বলতে যা বলা হয়েছে সঠিক সঠিক কিলা, যা বলতে বলা হয়েছে। হ্যাঁ, আকওয়াম, একদম নিখুঁত হবে, সঠিক হবে। এই চ্যাপ্টার আজকে তো উনি প্রশ্ন করছে, আর পড়াও তো এইখানেই ছিল। হ্যাঁ। তাহলে এইখানে তো যেভাবে আসলেন একটা খালি মানে দুইটা জিনিসে পাওয়া গেল, একটা হচ্ছে যে কোন দিকে ফিরবো আমরা বিশেষভাবে, হুম। আর আমাদের নিত্য যে আমাদের যে অনুশীলনটা সেটা তো এটা। হ্যাঁ, এরপর- নিত্যই হ্যাঁ। এটা এরপরে যদি বাকি থাকে আমাদের দরকার যেগুলো সেগুলো এরপরে ওদিকে ফিরে কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম দেখিয়েছেন, মানে তুমি তোমাকে, এই যে তোমাদেরকে বলি তাই না, যে নিজেকে ছোট মনে করো না, হেও মনে করো না, নিজেকে আউট অফ মানে বাউন্ড মনে করো না। তো শুধু এতটুকুই দেখো, প্রভু যেখানে এখানে আসতে দিয়েছো, আমি এখন তো প্রত্যাশা করি যে আমি পাবো। এইটা আছে কিনা শাহেদা, এটা আছে যে প্রভু আমাকে পূর্ণ করো এই কিতাব, কেন থাকবে না? মানে এই জায়গাটা অনেকে ধোকা খায়। ধোকা খায় কি, যে এই যে লা তাকুনান্না মিনাল মুমতারিন, কোনোভাবেই তোমার পাওয়ার ব্যাপারে তুমি সন্দিহানদের মধ্যে থেকো না, তুমিও পাবা। কেন পাবা না? রসুলকে দিয়ে দেখিয়েছেন কি আল্লাহ, এই যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, আমি তো আকাশ থেকে পাঠাইনি, সিরিয়া থেকে আনেনি, মিশর থেকে আনেনি, ভারত থেকে আনেনি, চীন থেকে আনেনি, তোমাদের থেকেই একজনকে আমি আমার বার্তাবাহক বানিয়েছি। ফলো হেম, প্রত্যাশা করো সেইভাবে যে আমাকে কেন নয় প্রভু? বলো, প্রার্থী হয়ে দাঁড়াও। এই সমস্ত কথা তো হাবিন হাবিব যে ওই যে বলেছে, ওই ফার্ম গেটে যাবা, নিউ মার্কেটে যাবা, ভিক্ষা যারা করে তাকে দেখবা, এবং কাদের কাছে পয়সাটা বেশি, তাহলে ওই খয়রাতি বেশি পায়। কেন পায়? কাজটা করতে পারে সে। সে চাইতে পারে। বিশ্বাস করো, কান্না আসে কথা মনে পড়লে। ঠিক ওই আকুতি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, ওর কাছ থেকে দাঁড়ায় দাঁড়ায় শিখবা, প্রভু আমি কি অপরাধ করেছি, আমি কেন পাবো না? হ্যাঁ, নিজেকে এই জায়গায় আনাই না, আমার আবার শুধু এই জিনিসটা আল্লাহ কাছে যে আমি কি করেছি এটা বলবো কেন? আমি তো দেখি যে অনেক কিছু করছি। তাহলে আল্লাহ বলছে যে নিরাশ হয় না, হতাশ হয় না। এখন তুমি তো বলছো আল্লাহ সব ক্ষমা করে দিবা, দিয়ে এখন দাও। তাহলে কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আলাইকুম আয়াতিনা। এইখানে যে বিষয়টা কিভাবে ইব্রাহিমের প্রার্থনা বদলে দিলেন আল্লাহ। তিনি বলেছেন কথা বুঝছো, তাদের মধ্যে কথা বুঝছো রসুল পাঠাবা, কথা বুঝছো ইয়াতলুন আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব
আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। পরম্পরা তাজকিয়াটা একদম শেষে। তাজকিয়ার প্রশ্ন সেটা যেভাবে মানবীয় বুঝে এসেছে, খেয়াল করবা এই মানুষের বুঝ তা যে আল্লাহ বদলে দেন একদম হাতে হাতে। দেখো মানুষের বুঝ কি ছিল, তোমার আয়াত অনুশীলন করে দেখাবে, বিধিবিধানগুলো শেখাবে, কেন কি জন্য দিয়েছ বুঝিয়ে দেবে হিকমা, এবং এইভাবে তাদেরকে পরিশুদ্ধ করবে। কি সুন্দর সাজানো। দাউদের প্রার্থনা দেখো, হ্যাঁ এটা ঠিকই তো আছে, এরকম করেই অধিকাংশ লোকই এরকম করেই, প্রতিবেশীর প্রতি জুলুম করে না কেবল বিশ্বাসীরা, তবে তাদের সংখ্যা খুবই কম। এটাও তো বাদ রাখেন নীতি। তারপরেও তার মনে হলো যে আমাকে পরীক্ষা করা হচ্ছে। এরপরেও কি নিজে দায় হয়ে কোনো কথা বলবা? Who are you? Always ask you, me, আমি কে, কি পরিচয় আল্লাহর কাছে আমার, কতটা নিবেদন আমার আছে তার কাছে, কেন দেবেন তিনি আমাকে? আব্দুল সত্তার এই যে বলে না যে শয়তান কাহাকে বলে, কত প্রকার কি কি, এখন দেখতে পাচ্ছে। আরো দেখবা। আমি এক সময় কিং কর্তব্য বিমোড়ায় দাঁড়ায় থাকি, প্রভু কি হইতেছে? কি হচ্ছে? আচ্ছা দেখো এখানে চেঞ্জেস গুলো দেখো তাহলে। কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, যেভাবে পাঠিয়েছি আমরা মধ্যে তোমাদের, আমাদের বার্তাবাহক একজন, মিনকুম মধ্য থেকে তোমাদেরই, ইয়াতলু আলাইকুম আয়াতিনা। এখানে তিনটি আবৃত্তি, অনুশীলন করে। আয়াতিনা আলাইকুম, ইয়াতলু আলাইকুম আবৃত্তি, অনুশীলন করে। ইয়াতলু আলাইকুম সামনে তোমাদের, আয়াতিনা হ্যাঁ বাণী ও বার্তা আমাদের, ওয়া ইউযাক্কিকুম তথা এই যে নিজেদের পরিশুদ্ধির নিবেদন তোমাদের। এইটা সেট হয় কিনা মাথায় দেখো। অর্থাৎ তথা এখানে কেন লাগিয়েছি? বিকজ হাউ টু পিউরিফাই ইয়োর সেলফ, দ্য ওনলি ওয়ে। যদি আবৃত্তি, অনুশীলন করো, এটা তো ওদের উন্নতির অনুশীলন হয়ে যাচ্ছে। হ্যাঁ সামনে যখন উনি পড়তেছেন দেখছেন, আচ্ছা উনি দেখছেন যে আমার কাছে এই আয়াত এসেছে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কিভাবে এটা আমার গায়ে লাগাতে হয়, কিভাবে এটা প্র্যাকটিস করতে হয় দেখিয়ে দিচ্ছি। এইটা এখন ইন্ডিভিজুয়ালের কাছে নিয়ে আসো, তুমি তোমার কাছে নিয়ে আসো। কোরআন পড়ছো, একটা বুঝ আসলো, সে অনুযায়ী তুমি কি অনুশীলন করছো? কারণ বুঝ তো আল্লাহর কাছে, লা তাজাল বিল কোরআন। ওখানে সারা রাত দাঁড়িয়ে বলছে যে কথা বুঝছো, যে রাত্রিল কোরআন আতার দিলে ধীরে ধীরে থেমে থেমে। কথাটা খেয়াল করেন, মানে কোন কথাটা নাই বা কোন কথাটা অস্পষ্ট, তাহলে এখানে অর্থাৎ দেখো এইখানে তর্জমাটা একটু খেয়াল, জসিম ভালো করে খেয়াল করো। তাহলে কি হলো? ইয়াতলু আলাইকুম আয়াতিনা আবৃত্তি, অনুশীলন করে সামনে তোমাদের, আয়াতিনা বাণী ও বার্তা আমাদের, ওয়া ইউযাক্কিকুম তথা নিজেদের পরিশুদ্ধির নিবেদন তোমাদের। আচ্ছা এটা কি নিউটন করে গেছেন? হ্যাঁ এখানে আল্লাহ বা রাসূলের কোনো কর্তৃত্ব দেন না, শব্দটা হ্যাঁ ঠিক আছে। মানে রাসূল তোমাদেরকে পরিশুদ্ধ করে এভাবে, এটা হয় কি? হ্যাঁ এটা হয় না, হয়। মানে কোরআন অনুযায়ী এটা আসে না। সাংঘর্ষিক হয়ে যায়। 4-49
রসুলের কি সাধ্য আছে পরিশুদ্ধ করা? ওইটা সামনে হইলে এই কাজটা হবে। হ্যাঁ, এটা তিনি দেখান যে হাউ টু পিউরিফাই ইয়োর সেলফ। কারণ যেখানে আমরা সূরা নিসায় দেখেছি, যেখানে তুমি কি তাদেরকে দেখেছো আল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম আর আইতাল্লাযী ইউযাক্কুনা আনফুসাহুম, তাদেরকে দেখেছো যারা নিজেদের পরিশুদ্ধির দাবি করে। যেখানে আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। তো তুমি কি পরিশুদ্ধ হতে চাও? চাইলে কি করবে? আমার আয়াত অনুশীলন করো। আয়াতের অনুশীলন চেষ্টা জসিম, একটা মানুষকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন সে অনুযায়ী চেষ্টা করা। এই বাকগুলো আবিষ্কার করা এটা তো মহা ব্যাপার। এইটা বল আয়াতের অনুশীলন করতে চাওয়াটাও পরিশুদ্ধি, পরিশুদ্ধি, আল্লাহর কাছে বুঝতে চাওয়াও পরিশুদ্ধ। মানে কোরআন সম্পর্কিত এনিথিং ইউ ডু, ইট ইজ ফর ইয়োর পিউরিফিকেশন। লাভজনক, লাভজনক। প্রত্যেকটা জিনিস লাভজনক। কথা বুঝছো? যেমন সূরা মুমিনুনে কি আছে? মুমিনে কথা বুঝছো যে তারা কাজ করে, ওয়া ইয়াফআলুনা লিযাকাতে ফাইলুন, ওয়া লিযাকাতে ফাইলুন, whatever they do for their purification। যাই তারা করে তাদের পরিশুদ্ধির জন্য। নিজের পরিশ্রম। 23 নম্বর সূরা, নিজের 3 নম্বর আয়াত, 23-3। পরিশুদ্ধিটা কি তুমি খেয়াল করো না? আমাদের জন্মসূত্র উল্লেখ করেছেন, এই হু আর ইউ, এ ড্রপ অফ, মানে তোমার যে স্পার্ম 23-4 বলেছেন আল্লাহ। এই কথা কি আল্লাহর বলা দরকার? মায়েরা কষ্ট ভোগ করে যে মিনিস্ট্রেশনের সময়, ওইগুলো খেয়ে বেটা 9 মাস তুই পেটের মধ্যে থাকছস। হু আর ইউ? এটা এখন বিজ্ঞান সায় দিচ্ছে, আমি শুনলাম আর কি। বলো, হু আর ইউ? কে তুমি? আল্লাহ সম্বন্ধে ঝগড়া করছে। বাইরে এসে দুনিয়াতে একেবারে আল্লাহকে দাঁড়ায় গেছো, আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করছো। তোর দুঃসাহস। সেটা না, আমি বলছি যে জন্ম প্রক্রিয়া আমরা সবাই জানি, সেটার খোটা কি আল্লাহ দেওয়া দরকার ছিল? কেন দিয়েছে? মনে করা উচিত। মনে করা তুই বেটা কে? ঝগড়া করছে। তো নিজের সেই নিকৃষ্টতা, নিজের সেই অধস্তন, যেটা আসফালা সাফিলিনের অবস্থানটা খেয়াল কর। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফালা সাফিলিন, যত নিকৃষ্ট আছে তারও নিচে। সেইখানে দাঁড়িয়ে শুধু বলতে পারো, ওই যে ইন্ডিয়া দেখাইছিল যে একটা ছেলে কুয়ার মধ্যে পড়ে গেছে, একটা মেয়ে শুধু উপর দিকে তাকায় হাঁ করে কাঁদতেছে। বিশ্বাস করো, এত করুণ সে দৃশ্য যে দেখা যায় না। মন্ত্রী মিনিস্টার সব ভিড় হয়ে গেছে তাকে উদ্ধার করার জন্য। কিভাবে উদ্ধার করবে? ছোট্ট একটা গর্ত, মানুষ ঢোকা যায় না, তার মধ্যে বাচ্চা পড়ে গেছে। এগুলো চেতনা ফেরায় সোহরাব। আমি ওই ছাড়া আর কিছুই ভাবি না নিজেকে। প্রভু, কোথায় পড়ে আছি, এই শনাক্তিটা যখন আমার কাছে আছে, এখান থেকে তুমি ছাড়া উদ্ধার করবে কে? কিভাবে আমি মুক্ত হব? আমি ইব্রাহিমের সেই মূর্তিগুলো যখন দেখলো যে কোনো কাজে আসে না, তখন তো তাদের হুঁশ ফিরলো। বা এই যে বাংলাদেশে যারা এই যে হাসিনার পতন ঘটালো, তখনও তাদের হুঁশ ছিল, এখন যেটা আর নাই। এই যে আপনি যে বাচ্চার কথা বলছেন, তখন সেখানেও মানুষ হুঁশ ফিরছে, কিন্তু একটু পরে চলে গেছে। ভাই, ক্রিয়াগুলো তো বোঝা যাচ্ছে ভাব, আর কিউ যা কি করবে এটা কি নাউন না ভাব? আমি ব্যাকরণে যাব না, ওইটা আসতেছে কবির বিশ্ববার আসতে বলছি, উনি ব্যাকরণ দিয়ে এটাকে করবেন মেরামত। তুমি করো, আমি তোমাদেরকে আগাম বলে দিই কবিরের পেছনে কথা। ও ব্যাকরণ দিয়ে এটাকে শোধরাতে যাবে, মূলটাই হারাই ফেলবে। দেখো, রাকিব ভাই, হ্যাঁ, ও আচ্ছা। আমি তাকে খবরদার কেউ ওই কথাটা বলবো না, অবশ্যই। কিন্তু আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, এটাকে যদি কোনো ব্যাকরণ দিয়ে বাঁধতে যায় হারিয়ে যাবে। আচ্ছা, আমি তোমায় কিভাবে বলেছি এবার খেয়াল করো। ঠিক আছে। বলেছি কি? আবৃত্তি, অনুসরণ, অনুশীলন করে, ভার্ব, সামনে তোমাদের হলো আলাইকুম, হলো পেয়েছো? আলাইকুম, সামনে তোমাদের, আয়াতিনা, সাবজেক্ট এসে গেল, বাণী ও বার্তা আমাদের।
ওয়া ইউজাক্কিকুম। কথা বুঝছো? এখানে তথা, এখানে অর্থাৎ না দিয়ে তথা দিয়েছি, কথাই পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে গেছে না? তথা নিজেদের পরিশুদ্ধির নিবেদন তোমাদের, অর্থাৎ দ্যাট ইজ, তিনি যা তোমাদেরকে শেখাচ্ছেন ওটাই তোমাদের পরিশুদ্ধির নিবেদন। দেখো কবির, বারবার বলছি, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, তোমরা আমাকে আদু ভাইয়ের উপরে জায়গা দেবে না। 8 বছর যাবৎ ক্লাস 8-এ আসি, এর উপরে আমার কোনো মাহিত্য নাই। 30 বছর যে বলি, পড়েছি, বুঝতে চেষ্টা করেছি, এবং এইটা আমি তোমাদের মধ্যে দেখি না যে এর জন্য সব কিছু বিলিয়ে দেওয়া যায়। আমি সব ছেড়ে দিয়েছি এবং পেরেছি, আমি পারিনি। বাসায় এসে কি বলেছি যে আমার মেয়েদের 4টা ছেলে পেলে ইংলিশ মিডিয়ামে পড়া, লক্ষ লক্ষ টাকার ব্যাপার, আমার 1-2 পয়সাও দিতে পারি না 7 বছর। এসে দেখি কারো লেখাপড়া বন্ধ নয়, সব যথারীতি স্কুলে যাচ্ছে, চলছে সব। আগে তো মনে করতাম আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অমুকের মাসে 10,000 টাকা, অমুকের এই পরীক্ষার ফি 20,000 টাকা, কোনো ম্যাটার, কোনো ব্যাপার না। তারপর এইভাবে নাকে ধরে ধরে আল্লাহ দেখিয়েছেন আমাকে যে তুই কিছুই করিসনি, আমি করেছি সব। আমি না আই ফাউন্ড মাইসেলফ অ্যান আননোন ওয়ান। ওই যে ইউটিউবে বলছে যে লোকটা, ওই লোকটাকে আমার কাছে অনেক চাই, লোকটাকে শুনে দেখি তো। কিন্তু আল্লাহ কি মেহেরবানি দেখো, ও তখনও আমার কাছে মনে হচ্ছে ইটস মি, যে সে ওটা বলছে। তুমি বুঝছো নিবেদিকা? বুঝো নি? মানে ও, আমি একজন আননোন বক্তার বক্তব্য শুনতেছিলাম। নিজের বক্তব্যটা হ্যাঁ, আমি তখনই আমার কাছে মনে হচ্ছে প্রভু, আমি তাহলে আত্মসমর্পণটা আমার বোধহয় তুমি গ্রহণ করেছো। এ আমি না। আপনি বুঝতেছিলেন কথাগুলো, হ্যাঁ। রাইট? আমি দেখতেছিলাম যে কথাগুলো বলা হচ্ছে কিনা। হ্যাঁ, ভালোই বলতেছো তো ভদ্রলোক। বিশ্বাস করো যে আজকে দুপুরের সময় গোসলে যাব, গোসলখানা আটকানো, একটু সময় পেয়েছি, খুলেছি। হ্যাঁ বাবু, আমি আই ফাউন্ড মাই সেলফ আননোন সামহার এলস, কেউ একজন। কবির, বুঝছো জিনিসটা? আমি আই থান্ডার্ড। তখন তো কান্না ছাড়া কিছু থাকে যে প্রভু আমি, তাহলে তুমি কি আমাকে নিয়েছো? আমাকে কি বলতে দিয়েছো? বলতে দিলে তুমি আত্মহারা হবে, তখন আর নিজ থাকবে না। ওই ট্রায়াঙ্গেলটাই মনে করবো সবসময়, মান আনসারি ইলাল্লাহ, নাহনু আনসারুল্লাহ, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। তো সেই সাক্ষী চাও আমার কাছে, যে তুমি সাক্ষী থাকো আমরা আল্লাহতে সমর্পিত। পারো? বলতে পারো? কি শাহেদা? একটু মিষ্টি হাসলো শাহেদা। পারেন হাফেজ সাহেব বলতে? আমি না বহু বিশ্বাস করাই থান্ডার্ড। আমি অবাক হয়ে গেলাম যে আমাকে মনে হচ্ছে না যে আমি বলছি। একটা বিস্ময়কর ব্যাপার না ইরফাত? আমি একজন আননোন বক্তার মানে কথা শুনতেছি। এটাও তো আমি খুঁজি, এই ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যায়। ও মাঝে মাঝে মোচড় দিয়ে বলে 3 ঘন্টা হয়ে গেল কেন? ওয়াই? এই পাওয়ার কি কোনো মানুষের থাকতে পারে? আছে, 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 নিশ্চয়ই আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমাদের এই ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে, কিছু রিজিক আসে, এই কারণে হ্যাঁ, কিছু খোরাকি আসে। হ্যাঁ, মানুষ তার আত্মার সন্ধান পায়, তার মনে অন্তরের ক্ষুধা মেটে তার। ক্ষুধা মিটে কিছু না কিছু খাবার এমন ভাবে আসে যেগুলো অ্যাটাচ করে রাখে। বুঝছো?
তাহলে এখানে তোমরা মেনে নিচ্ছ আবৃত্তি অনুশীলন করে সামনে তোমাদের বাণী ও বার্তা আমাদের তথা নিজেদের পরিশুদ্ধির নিবেদন তোমাদের, ওটাই পরিশুদ্ধির নিবেদন তোমাদের। এখানে অনুবাদটা মানে আমরা কোরআনের আন্ডারস্ট্যান্ডিং এর ফর্ম, হ্যাঁ। এই যে আয়াত, এটা তো মানে কি আয়াত, এটা মানে মানে দেখে আমরা বুঝতে পারতেছি আর কি। হ্যাঁ, মানুষেরা বলবে যে কথাগুলো কোথায় থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ঠিক আছে? এখন এই যে নিজেদের পরিশুদ্ধির নিবেদন তোমাদের, এটা আসলে ইউজার কি কুম বা ইউজার কি কুম শব্দটার আসলে হ্যাঁ, প্রয়োগ, এটা হ্যাঁ। এটার অর্থ পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, এটা অর্থ আসলে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ। অর্থাৎ ইউজাক্কিকুম, ইউজাক্কিকুম, হাউ টু পিউরিফাই ইয়োরসেলফ সেটা তিনি দেখাচ্ছেন। অর্থাৎ তোমাদের পরিশুদ্ধির নিবেদন। প্রক্রিয়াটা তাদের আয়াতের। এরপরে আরো সংযোজন বিয়োজন কথাটা বলছো, আমি কি বললাম, ভাঙো, আমি ভাঙলাম, এখন তোমরা নতুন নতুন করে বানাবো, কিন্তু সাবধান টেক্সট থেকে বাইরে গিয়ে না। তোমার রিটার্নিং পয়েন্টটা অলওয়েজ মায়ের কোলটা সবসময় ধরে রাখবা, এবং ওই জন্যই আমার বুক ভরা সাহস যে প্রভু আমি তোমার কথার বাইরে কোনোদিন কোনো কথা কোনো শব্দ উচ্চারণ করতে চাইনি। হ্যাঁ, আমি বাচাল না, একটু বাচাল দেবো, বাচাল কিসিমের লোক না, বেশি কথা বলি। বাচাল কাকে বলে বলো? বেশি কথা বলে। বেশি কথা বলে। তো বাচালের স্বভাব মাঝে মাঝে দু একটা ফুটা ছিঁড়ে ফোটা বেরিয়ে আসে। প্রত্যেকটাই তো আমাদের বোঝার জন্য হয়ে যায়। হ্যাঁ, সেটাকে আবার লিগ্যালিটি দিও না, হ্যাঁ, ওটা অন্যায়, ওটা অন্যায়। তো আমাদের বুঝতে সহজ হয় তখন। চলো এবার আসো, এবার কি করেছি, ওয়াল হিকমা, অর্থাৎ শেখাতে তোমাদেরকে এই কিতাব, ওয়ায়ু আল্লিমুকুম আল কিতাব, আল কিতাব ওয়াল হিকমা। এখানে ব্র্যাকেটে সুনির্দিষ্ট করণীয়গুলো যা আছে তাতে, আর তা কেন কি জন্য তার বুঝ, ওয়াল হিকমা। তো সুনির্দিষ্ট করণীয়গুলো হলো কিতাব। স্যার আর একবার পিএইচডি করেন, কোরআনের পিএইচডি করেন, চাইতে অনেক কিছু। না আর একবার করেন। প্রভু এই করুণা হয় করো, আমাকে তুমি যেভাবে পুরো সংসার থেকে মুক্ত করেছো, এটাকে বোঝো যে কেন করেছে। পিএইচডি করলে রিপোর্ট সাবমিট করতে হয় না? যার আন্ডারে পিএইচডি করে আল্লাহর কাছে দেবো ধরে একটা। আচ্ছা, এটা কোনো সময় টয় পার হয়ে গেছে নাকি? দেখো, এই আয়াতটা শেষ করে না। হ্যাঁ শেষ করি। তাহলে কিতাব আল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন হলো, এবং জানিয়ে দেয় তোমাদেরকে, ওয়া ইউআল্লিমুকুম, শেখায় না, জানিয়ে দেয়। এক হলো শেখায়, ওয়া ইউআল্লিমুকুম এটা হলো শেখায়, আর ওয়া ইউআল্লিমুকুম জানিয়ে দেয়, অবগতি দেয় তোমাদেরকে। মা লাম তাকুনু তা'লামুন, কথা বুঝছো? এখানে রেফারেন্স যাবে সূরা সূরা ইয়া আলাক, আলাক, আলাকের লিখে রাখো, সূরা আলাক। 5, হ্যাঁ আলাকের 5। ওই তো 96। সেখান তো আল্লাহ, এই জন্যই তোমরা কোনোভাবেই জানতে পারো। দাঁড়ো একটু দাঁড়ো। আল্লাহ যা হ্যাঁ, এবং তিনি জানিয়ে দেন তোমাকে মালাম যা আদৌ তা কোনো হতে পারতে না তোমরা, 96, জানিয়ে দেয় তোমাদেরকে তা যা কিছুতেই হতে পারতে না জানো তোমরা, জানো তোমরা। ওহি আসে তার কাছে, ওহির জ্ঞান তোমরা পাবে কোথায়? বুঝছো তো? আয়াত বা তর্জমা বা ভাষান্তর ইটসেলফ ইজ এ তাফসির, দ্যাট শুড বি বাংময় হতে হবে। আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই, যদিও সব সেবা ছাড়িয়ে গেছি।